তমা আজকে নতুন যে ঘটনাটি এখানে ঘটেছে সেটা হচ্ছে গত রাতে একটি ব্যানার খোলাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনে কিন্তু নতুন মাত্রা যোগ পেয়েছে। আজকে কিন্তু আবার সেই প্রধান ফটক সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি আমার পেছনের চিত্র একটু দেখাতে চাই, এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। এটা কিন্তু গতকালও প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য খোলা ছিল, আজকে কিন্তু এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। গত রাতে শিক্ষার্থীরা এসে এই প্রধান ফটকটি বন্ধ করে দেয়। যে কারণটি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যৌন হয়রানি অভিযুক্ত 2 শিক্ষক সহ ক্যান্টিন কর্মীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে যে ব্যানার দেওয়া হয়েছিল হাদি চত্বরে, সেই ব্যানারটি গতকাল বিকেলে কে বা কারা খুলে ফেলে। এতে কিন্তু আন্দোলনের নতুন মাত্রা পায় এবং সেই মাত্রাটাকে কিন্তু এই প্রধান ফটকটি বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সকালে যানবাহন প্রবেশের জন্য পুলিশ ফাঁড়ির যে গেট আছে সেটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু প্রধান ফটক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তবে আমরা খোঁজ নিয়েছি, ভেতরে কিন্তু দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক কার্যক্রম চলছে। গত 22 জুলাই এই বিশ্ববিদ্যালয়ের বিজয় ছাত্রী হলে নারীদের শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু এই 3 দফার দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয় এবং এখানে বিগত দিনে যৌন হয়রানির সাথে অভিযুক্ত 2 জন শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি করা হয় এবং শিক্ষকদের সাথে আন্দোলনের আলোচনার প্রেক্ষিতে গতকাল কিন্তু প্রশাসনিক কার্যক্রমের জন্য প্রধান ফটকটি খুলে দেওয়া হয়েছিল এবং ভেতরে প্রশাসনিক কার্যক্রম চলেছে। কিন্তু যেহেতু ব্যানার খুলে ফেলেছে ওই অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবিতে হাদি চত্বরে যে ব্যানার টানানো হয়েছিল সেই ব্যানার খুলে ফেলার কারণে আবার নতুন করে কিন্তু আন্দোলনের নতুন মাত্রা পায় এবং ছাত্ররা কিন্তু প্রধান ফটকটি আজকে বন্ধ করে দিয়েছে। ফলে প্রধান ফটক থেকে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে যারা কিনা প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী, তারা কিন্তু পুলিশ ফাঁড়ি গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক এবং তদন্ত কার্যক্রম সম্পাদনের পর মাত্র 5 কর্মদিবসের মধ্যেই তারা এই দাবির বিষয়ে একটা পদক্ষেপ নেবেন। তো এই নিয়ে কিন্তু এই জটিলতা এখনও চলমান রয়েছে এবং ছাত্ররা কিন্তু তাদের আন্দোলনে, তাদের দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত 3 দফা দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের সকল প্রকার একাডেমিক ক্লাস পরীক্ষা বর্জন করবে। সেই অচল অবস্থা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় এখনও চলমান। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে তমার কাছে। তমা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।